আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিম্পল লাইফস্টাইল। আর আজকে সকালে একদমই ঘুম ভাঙছে না। সোমবার দিন এরকমই হয়, রোববারটা মানে কেটে গেলেই সোমবার হলেই না কিছুতেই ঘুম ভাঙে না। তারপরেও আরেকটা কারণ আছে, যেহেতু কালকে বিকালে দেখলে চাটা খেয়েছিলাম না, আমরা তো চা খেলেই রাতের মানে ঘুমের 12টা বেজে যায়। ওই কারণেই আরও কিছুতেই যেন ঘুম আসছিল না। তারপরে এই ঠাকুরের গান শুনছি, এই করছি সেই করছি, তারপরে গিয়ে কখন যে ঘুম এসছে তাও টের পাইনি। তারপর সকালে অ্যালার্ম বাজলো, তখন গিয়ে ঘুম ভাঙলো। চোখ তো খুলতেই ইচ্ছা করছে না, কিন্তু উঠতে হবে। যদিও আজকে রান্নাবান্নার সেরকম চাপ নেই, কালকে তরকারি একটুখানি বেশি করেই বানিয়ে রেখেছিলাম, যাতে আজকে হয়ে যায়। মাছের ঝাল করতে হবে, আর টুকটাক দেখি কিছু মানে কী করি আর কি। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। কালকে রাতে ব্যাগ থেকে কিছুই বার করিনি, তো পেঁয়াজটা লাগবে, সেই জন্য সকাল সকাল ব্যাগে হাত দিতে হলো। কালকে এই দেখো এই একটা জিনিস এনেছিলাম, এই খাওয়ার টেবিলে গরম জিনিস রাখার জন্য। আমার একটা আছে, তো আরেকটা নিয়ে এসেছিলাম। আর সেরকম কিছু আনিনি, ভুলেও গেছি কী এনেছি জানো তো। ও ধনে পাতা এনেছিলাম, এই যে ধনে পাতা এনেছি, পেঁয়াজ 2 কিলো, আর একটা জিনিস এনেছি দেখো সবেদা, আর এনেছি টমেটো। টমেটো 1 কিলোই নিয়েছি, টমেটো 1 কিলো। সবেদাটা দেখতে পেলাম তো বেশ ভালো লাগলো, দাঁড়াও দেখাচ্ছি, এটা খুলে নিই। এই দেখো সবেদা, এটা কাঁচা আছে, মনে হচ্ছে চালের ড্রামে রেখে দিলে পেকে যাবে। আর কত নিয়েছে জানো? 2টো সবেদা, এই যে 2টো সবেদা নিয়েছে 8 টাকা, মানে 9 টাকা ধরো, 8.5 টাকা। তো এগুলো হচ্ছে 100 টাকা কিলো, ঠিক আছে? এটা কিলো হিসাবে, তো মনে হয় ওই মানে 100 গ্রামের মতন কম হয়েছে আর কি, সেই জন্য 8 টাকা। বেশ ভালো না? তো চালের ড্রামে রেখে দেবো, দেখি পাকে কিনা। তো এখন পেঁয়াজটা লাগবে, মাছের ঝাল করবো না, সেই জন্য ব্যাগে হাত দিলাম সকাল সকাল। আর ধনে পাতাটাও লাগবে। কালকে এমনি বাজার থেকে ওর পাপারও সবজি এনেছিল, এই যে পুঁই শাক এনেছে, একদম টাটকা মানে পুঁই শাকটা, কিন্তু পাতাগুলো আজকে দেখো নিতেই গেছে। গাজর এনেছে, কাঁচা লঙ্কা এনেছে, আর এই যে আম এনেছিল। কালকে একটা আমের চাটনি করেছিলাম, আর আরেকটা রয়েছে, 2টো এনেছিল। খুব ভালো হয়েছিল জানো কালকে আমের চাটনিটা। এখানে আলু আছে ব্যাগে, এই আর কি সবজি বাজার। আর লাগলে মানে পরে আর কি করে নেবে। রান্না বসাবো, মানে ভাত তো বসিয়ে দিয়েছি আগে, তারপরে পেঁয়াজ টেয়াজ কাটলাম, এখন দেখছি তেল নেই, এবার তেল ঢালতে হবে। মানে এইগুলো করতে গিয়ে যেন আরও দেরি হয়ে যায়। কালকে না দেখিনি যে তেলটা মানে শেষ হয়ে গেছে করতে, নাহলে ঢেলে রাখতাম। তাড়াহুড়োর সময় এইগুলো করতে গেলে না আরও দেরি হয়ে যায়। দেখি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই একদম গরম হয়ে গেছে। আর এই কদিয়া পাতাটা বসাই লাগে, তাই না? রান্নাবান্না কমপ্লিট, ওর বাবা বেরিয়ে গেল, আর আমি মানে গ্যাস ট্যাস একটুখানি মুছে বাসন টাসন ধুয়ে নিয়েছি। ওই যে ব্যাগটা খালিও করে ফেলেছি, মানে ব্যাগে টুকটাক যা আছে দেখালাম, সব জায়গায় রেখে দিয়েছি। ওই ব্যাগটা একটু না ধুয়ে দিতে হবে,
তো বাবাই এখনও ঘুমাচ্ছে, বাবাই তো এখনও ওঠেনি। সকালে আজকে একটুখানি টিফিন বানালাম, ওই আটা, তারপরে একটুখানি গাজর গ্রেট করে দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো, একটু নুন, মিষ্টি এগুলো দিয়ে ব্যাটার বানিয়ে যেরকম গোলা রুটি বানায় সেরকমভাবে শুধু গাজরটা দিয়েছি, গাজরটা অ্যাড করেছি আর কি, তাহলে গাজরটাও খাওয়া হয়ে যাবে। তো করে ওর পাপাকে জাস্ট একটা দিয়ে দিলাম, আর আমাদেরটা এখনও করিনি, কেন মানে গরম গরম করলে ভালো হবে, মানে ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলে অত ভালো লাগবে না, সেই জন্য আর করিনি। তো বাবাই তো এত তাড়াতাড়ি উঠবে না, ওকে ওই দেখি 9:30টার দিকে আজকে তুলে দেবো। আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। এদিকে দেখি ডাইনিং রুমটাতে বাবার বই টই ছড়িয়ে আছে, ওগুলো একটুখানি গুছিয়ে নেবো, তারপরে দেখি কি করি আর কি। ধীরে সুস্থেই সব কাজ করা যাবে, যেহেতু তাড়াহুড়োর কিছু নেই। তো আজকে সকালে টিফিনে বানিয়েছি, দেখো এই যে গোলা রুটি, আটা দিয়ে একটু পেঁয়াজ, তারপরে গাজর গ্রেট করে দিয়েছি, আর একটু মশলা টশলা দিয়ে এই গোলা রুটিটা বানিয়েছি। এই যে হচ্ছে, ওর পাপাকে তো গরম গরম একটা ভেজে দিয়েছিলাম, আর এখন আমাদের জন্য, বাবাই এখন ঘুমের থেকে উঠেছে, তো আমাদের জন্য এখন করে নিচ্ছি। ব্যাটারটা মনে হয় অনেকটা হয়ে গেল, তো বাবাই তো দুটোর বেশি খাবে না, ওই ছোট্ট ছোট্টই হচ্ছে আর কি, বেশি বড় করলে না উল্টানো যায় না, তো সেই জন্য একটু ছোট ছোট্টই করেছি। এটাও হয়ে গেছে। তো এই দুটো বাবাইকে দিয়ে দিই, তারপরে আবার মানে ও খেতে খেতে আমারটা করে নিই, গরম আছে, এটা ঠান্ডা হয়ে গেছে, এটাও করে দিই। স্নান টান সেরে চলে আসলাম, আর বাবাই এতক্ষণ মানে বসে বসে ড্রয়িং করছিল। ও ঘুমের থেকে উঠে ওকে ওটা খাইয়ে দিলাম, ওই গোলা রুটি মানে ঝাল গোলা রুটি যেটা করেছিলাম, আমি ওটা খেয়ে তারপরেই স্নান করতে গেছিলাম। তো ওকে মানে কালকে যেহেতু আবার ড্রয়িং রয়েছে, সেই জন্য ম্যাম টাস্ক দিয়েছিল, আমি বললাম যে তুই ওটা করে ফেল। তো ওকে এখন বলছি যে স্নান করতে যা, ও বলছে একদম চেস খেলা আমার সঙ্গে, মানে ওই সময় পেলেই এটাই এখন খেলা একটু ইন্টারেস্ট হয়েছে। তো দেখি কখন স্নান করতে যায়, নাহলে একদম চেস খেলে নেব, তারপরে দেখা যাক। আবার মানে চেস খেললে কি, ও হেরে গেলে ওকে যদি খেয়ে নিই, তাহলে আবার ওর হয় না যে কেন আমি খেয়ে নিচ্ছি, কেন মানে ও খেতে পারছে না, এইরকম আর কি শুরু করো, ওই জন্য আমার ভালো লাগে না। তো ওকে যতই বোঝাই যে খেলার মধ্যে হার জিত আছেই, বাচ্চা মানুষ তো এখনও মানে টাইম লাগবে আর কি এগুলো অ্যাডাপ্ট করতে। তো এই যে আবার দাবা খেলা হচ্ছে, চেস খেলা হচ্ছে, তো এক রাউন্ড কিন্তু খেলা হয়ে গেছে, আর এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড চলছে, তাই তো? কে জিতেছে? আমি। চলো দেওয়া যাক ফার্স্ট দান। তো আজকেও কিন্তু কম পদ হয়নি, যদিও সেরকম কিছু করিনি। এখানে রয়েছে ভাত, তো বলছিলাম না কালকের পটলের তরকারি, তো আজকে একটুখানি জল দিয়ে একটু ঝোল ঝোল মতন করে রেখেছি, তো কালারটা কিন্তু আজকেও বেশ খাসা লাগছে, তাই না? তো যাই হোক, এখানে এটা হচ্ছে রাতের, আর এখানে রয়েছে এই যে দুপুরেরটা। আর সকালে বলছিলাম না পরোটা, তো দুটো কিন্তু এক্সট্রা হয়েছে। এখানে মাছের ঝাল করেছি, এখানে রাতের রয়েছে, আর এই হচ্ছে কালকে অনেকটা মানে যেহেতু রুই মাছ গোটা নিয়েছে, তো মাছের তেল এসেছিলো, সেটাকে না পেঁয়াজ দিয়ে একদম মানে ভাজা ভাজা একটু ঝাল ঝাল করে ভাজা ভাজা করেছে, আর তেল দেখেছো কীরকম বেরিয়েছে, তো এইটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। আর কালকের আমের যে চাটনিটা, সেটা একটুখানি গাঢ় হয়ে গেছিলো, ওটাকে একটুখানি জল দিয়ে পাতলা করে নিয়েছি। কালকের চাটনিটা মানে দুর্দান্ত লেগেছে খেতে, হালকা টক হালকা মিষ্টি। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। দেখো ঠাকুর পুজো করার সময় তরমুজ কেটে দিয়েছিলাম, তো এই খোসার মধ্যে এরকম সাজিয়ে রেখে দিয়েছি। খাওয়া দাওয়া হয়েছে তো অনেকক্ষণ হয়েছে, তো বাবাইকে না একটুখানি লিখতে দিয়েছি, তো ও আবার খেলতে যাবে, সেই কারণে ভাবলাম তরমুজটা কাটা যখন আছে তখন ওকে খাইয়েই দিই। তো ও একা খাবে না, আমিও দুজনে মিলেই খাবো, তো এই প্লেটটাই নিয়ে নিলাম। ঘেমে কি অবস্থা, খেলা হয়ে গেছে আজকে এত তাড়াতাড়ি, সবাই চলে গেল নাকি? যাচ্ছে পুরো ঘেমে কি অবস্থা। তাই ব্যাট করেছো? হ্যাঁ, একটু পাখার হাওয়া খাও, জামা টামা খোলো, পাখার হাওয়া খেয়ে একটুখানি শান্ত হও। খাবো। হ্যাঁ, কি করেছো? ব্যাট বল ফিল্ডিং? ব্যাট ফিল্ডিং দুটো। আর রান।
তো সন্ধ্যার থেকে তো বাবাইকে পড়াচ্ছিলাম, তারপর পড়িয়ে দেখো কুমড়োর শাকটা যে আনা হয়েছিল, তো ওইটা না আমি কেটে রেখে দিয়েছি ডাঁটাটা, তাহলে কালকে সকালে রান্না করতে সুবিধা হবে। এদিকে শাকটাও ছাড়িয়ে রেখেছি, অনেকটা শাক, ভাবছি শাক ভাজা মতন করব একটু, ঠিক আছে। শাক করলে তো একদম অল্প হয়ে যায়, তো শাক করবো। আর কুমড়ো আছে, তারপরে গাজর আছে, সব সবজি দিয়ে একটা ওই ঘ্যাট মতন করবো। তো সেই জন্য ডাঁটাটা কেটে রাখলাম, অনেকটা সুবিধা হবে সকালবেলা। আর এই যে সবেদাগুলো দেখাচ্ছিলাম না, তো এইগুলো তো পাকেনি, ঠিক আছে। তো সেই জন্য ভাবছি কি এগুলোকে চালের ড্রামে রেখে দিই, তাহলে যদি পেকে যায়। এগুলো এখনও কাঁচা আছে, তো এই চালের ড্রামটায় ভাবছি ভরে রেখে দিই। শুনেছি এটা, বাড়িতে আগে শুনতাম যে সবেদা আটা এগুলো চালের ড্রামে রেখে দিলে নাকি পেকে যায়। তো দুটোই নিয়ে এসেছিলাম, সকালে দেখালাম তোমাদেরকে। তো এরকম ভরে রেখে দিই, দেখা যাক কতদিনে পাকে। তো দেখতেই পেলে কালকে সকালের কাজ কিন্তু বেশ খানিকটা গুছিয়ে রেখেছি। মানে টুকটাক যেদিন ডাটা বা এই সমস্ত কাটাকাটি ঝামেলা থাকে না, সেদিন রাতের বেলা করে একটুখানি গুছিয়ে রাখার চেষ্টা করি, তাহলে সকালবেলাটা একটুখানি মানে তাও মানে তাড়াহুড়ো কম থাকে। তাও মানে ঘ্যাটের সবজি তো মানে যা ঘরে সবজি থাকে সব কিছুই দেওয়া হয়, তো সব কিছু দিয়ে রান্নাবান্না করে একটুখানি টাইমই লেগে যায় আর কি। তাও ডাটাটা কেটে রাখলাম, সেইটুকু একটুখানি ভালো হলো। তো খাওয়া দাওয়াও হয়ে গেছে আমাদের। আর বাবাই তো মানে এখন যেহেতু খেলতে যাচ্ছে, তো এসে একটুখানি মানে বেশিক্ষণ পড়ার আর টাইমও পায় না। আর স্কুল থেকে এত টাস্ক দিচ্ছে না, কি বলবো, স্কুল থেকে প্রচুর টাস্ক দিচ্ছে ওদের। আবার স্কুল থেকেও একটা সামার ক্যাম্প হবে, জানি না, দেখি বাবাইকে অ্যাডমিশন করাবো কি না। কারণ সামার ক্যাম্পে না ওদেরকে মানে ট্রান্সপোর্টেশন কোনো কিছু দেবে না, নিজেদেরকেই দিয়ে আসতে হবে, নিজেদেরকেই নিয়ে আসতে হবে। ওটা আর কি বড্ড ঝামেলা, সকালবেলা যাও, আবার 2-3 ঘন্টার জন্য আবার গিয়ে নিয়ে আসো, ভীষণ ঝামেলার ব্যাপার। তো যাই হোক, দেখা যাক কী হয়, সেটা নিয়ে এখনও ডিসকাস করিনি, এখনও দেরি আছে অবশ্য। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এখনকার মতন টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো এখন ব্রাশ টাশ করবো, একটুখানি গা হাত পা ধোবো, তারপরে গিয়ে শোবো। কারণ মানে সব কাজকর্ম করেছি তো, এবার মানে ভালো লাগছে না ঠিক, একটুখানি গা হাত পা না ধুলে ঘুমটা ঠিক মনে হয় সলিড আসবে না। তো চলো এখনকার মতন টাটা, বাই বাই।